আসসালামু আলাইকুম। ডিআরএন লাইফস্টাইলের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। জীবন একটাই, তো সময় ফুরানোর আগে জীবনটাকে উপভোগ করুন। নয়তো কোনো একদিন দেখবেন কি জানলা খুলেছেন, ব্যাস সময় শেষ, কিভাবে গেল উত্তরগুলোই পাবেন না। তো গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাসার আশেপাশে অনেক হিন্দুরা আছে বা যাদের আদর যত্নে ছোট থেকে বড় হয়েছি, যেসব দাদু দিদা বা দাদু দাদি এখনও বেঁচে আছে, তারাই এখন আমাদের বটগাছ, তারা এখন আমাদেরকে বটগাছের মতো ছায়া দিচ্ছে। যারাই আছেন না কেন এলাকায়, তাদের কোলে একদিন হলেও তো উঠেছি, একদিনের জন্য হলেও তো আদর করেছেন। মানে তাদেরকে এখনও এলাকায় গিয়ে পেলে না ভালো লাগে, জানেন, যে এখনও আছে, এখনও তাদের আদর পাচ্ছি। আল্লাহ আপনাদেরকে নেক হায়াতের সাথে দীর্ঘায়ু দান করুক, সবসময় দোয়া থাকবে। আসলে কে কোন ধর্মের এটা বড় ব্যাপার না, তারা আমাকে কতটুকু ভালোবাসে, আমার তাদেরকে কতটুকু সম্মান করা দরকার, এটাই আমার কাছে এখন মুখ্য বিষয়। আর আমার কাছে মনে হয় কি যে ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু আপনার কর্ম চিরস্থায়ী। তো ক্ষমতার জোরে এমন কিছু করবেন না যার জন্য যখন ক্ষমতা থাকবে না তখন আপনাকে পস্তাতে হয়। আর কিছু কথা প্রচলিত আছে যে আপনার কর্মের ফল আপনার পরিবার বা আপনার ছেলে মেয়েকে পেতে হয়। তো এমন কিছু করবেন না যার কারণে আপনার কর্মফল আপনার পরিবার আপনার ছেলে মেয়েকে পেতে হয়। তো জীবনটা ছোট, জীবনটা উপভোগ করুন, দেখবেন অল্প সময় বেঁচে থেকেও একটা আত্মতৃপ্তি কাজ করবে। ক্ষমতার জোরে এর থেকে এটা নেয়া, ওর থেকে ওটা নেয়া, একে মেরে ফেলা, ওর সাথে ওটা করা, এসব করবেন না। এসব আমি আসলে বিশ্বাসও করি না। আর এসব যারা করে বা যারা করেন, নিজের বিবেকটাকে জাগ্রত করুন। নিজের ব্যক্তিগত কোনো রাজনৈতিক দল পছন্দের থাকতেই পারে, কিন্তু ওই পছন্দের দলের অন্যায়টাকে ন্যায় বলে চালানোর মন মানসিকতা পরিবর্তন করুন। অন্যায়টাকে অন্যায় বলার মতো সাহস রাখুন। আর আমি কোনো ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের সাথে জড়িত না, আমার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পছন্দ না, কিন্তু হ্যাঁ, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়। এই অন্যায়কে আমি কাউকে পছন্দ করি, আমার কোনো রাজনৈতিক দল পছন্দ দেখে আমি অন্যায়টাকে ন্যায় বলে চালাবো, আমি এর পক্ষপাতী না। কিন্তু আমি কোনো সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের বিরুদ্ধেও না। দয়া করে আমাকে নিয়ে কেউ ভুল মন্তব্য করবেন না প্লিজ। আমি আসলে সব কে কোন ধর্মের সেটা আমার কাছে মুখ্য বিষয় না। আমাকে কে কতটুকু ভালোবাসে, আমার কাকে কতটুকু সম্মান দেওয়া দরকার, আমার তার সাথে কীভাবে চলা দরকার, এটাই আমার কাছে মুখ্য বিষয়। আমার কাছে ক্ষমতা আছে দেখে আমি অন্যায়ভাবে কারো জিনিস নিব, কাউকে মারবো, কাউকে এটা করব, কাউকে দমায় রাখবো, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমি পছন্দও করি না। তো আমি অনেক পোস্ট দিচ্ছি বা অনেক কথা বলছি দেখে অনেকেই হয়তো মনে করছেন যে আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, এমনটা না। আমার কোনো রাজনৈতিক দলই পছন্দ না। এটা বলার জন্যই মূলত ভিডিওটা করা। আর আপনাদের কোনো ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, এটা গণতান্ত্রিক দেশ, সবার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেই পারবেন স্বাচ্ছন্দ্যে। কিন্তু হ্যাঁ, আপনার মতামত যেন কারো বিপক্ষে বা ন্যায়ের পক্ষে যেন না যায় বা অন্যায়ের পক্ষে যেন না যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু আমি ভিডিও করি, তাই ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজটা দিই। আর আমার এলাকার গত ভিডিওতে আমি বলেছিলাম সংখ্যালঘু হিন্দু, এটা সেটা আমি কোনো হিন্দুর বিরুদ্ধে না। আমার হিন্দুদের উৎসব ভালো লাগে, তারা আনন্দ করে, আমি যাই বা না যাই তারা আনন্দ করে, তাদের উৎসবে গান বাজনা হয়, হ্যাঁ ফাইন, এটা তাদের ধর্ম, এটা তাদেরকে এভাবেই, তাদের ধর্ম এমনভাবেই গঠিত, ভালো লাগে আমার। আমার পালন করতে হবে বিষয়টা এমন না, এটা যার যার ধর্ম তার তার পছন্দ। কিন্তু তারা যে আমার শত্রু এমনটা না, তারা তাদের ধর্ম তাদের মতো করে শালীনভাবে পালন করুক না, আমার কেন মাথা ব্যথা থাকবে, তাই না? তো আমি কারো কোনো হিন্দুর বিরুদ্ধে না, আমি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে না, আমি বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশি। তো
তো সবাই ভালো থাকবেন, সবাই সবার মতো করে ন্যায়ভাবে গণতান্ত্রিকভাবে দেশটার আগাতে সাহায্য করি। দেখবেন দেশটা এক সময় আমরা ওই যে ইউরোপ আমেরিকা ঘুরতে যেতে হবে না, বাংলাদেশটাই এমন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে গড়ার চেষ্টা করি সবার জায়গা থেকে। একা তো আর দেশ গড়া যায় না, একটু 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 করে সবার শ্রমেই দেশটা গড়ে। তো নিজের জায়গা থেকে নিজেরা ঠিক হই, দেখবেন দেশটা এমনি ভালো হয়ে যাবে। আর কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।